আখি সুরাইয়া মাহি শান্তা দেখ আমরা কোনে আইছি তোরা মিস করলি তোকারে এত টাকা ডাকলাম তোরা কেউ আইলো না দেখ আমরা কত মজা নিচ্ছি দেখ 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 আর জল মিস করলি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এইটি হলো আমাদের কলেজে, এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছি আমাদের কলেজটাতে। তো এর আগের ভিডিও ছিল আমরা সবাই মিলে মানে কয়েকটা বান্ধবী মিলে গেছিলাম বই কিনতে পরীক্ষার 2 দিন আগে। যাই হোক সেই পরীক্ষায় আজকে আমাদের শেষ হইলো, তাই বান্ধবীদের কইলাম যে চলো যাই সবাই একটু ঘুরে ফিরে চলে আসি, কত দিনে আবার দেখা সাক্ষাৎ হবে কি হবে না, তার আগে বিয়ে হয় সবাই ঘুরে যাবি। তো আপনারা আবার এখন প্রশ্ন করতে পারেন আপু পরীক্ষা কেমন হলো? পরীক্ষা আলহামদুলিল্লাহ বই না থেকে না পড়ি যেমন হওয়ার দরকার তেমন হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। আসলে আমরা হইলাম গিয়ে কাকল স্টুডেন্ট, পর্ব কম রেজাল্ট হবে বেশি ভালো, বুঝতে পারছেন? তো যাই হোক বান্ধবীদের সাথে করে নিয়ে যাইতে লাগলাম, কইলাম অনেকে কি কিন্তু কেউ যাবে না, তাদের আর সময় হলো না। তো যাইতে যাইতে এই যে পথের ঘাটে অপরিচিতা খালামণির সঙ্গে দেখা হলো। এই অপরিচিতা খালামণির আমি কখনো সামনাসামনি দেখিনি, আজকে প্রথম সামনাসামনি দেখলাম, তাই একটু ভিডিও করে নিলাম। রোদের জন্য আবার খোলা দেখা যাচ্ছিল, ভালো আসতেছিল না। তো ভালো আসুক আর খারাপ আসুক ভিডিও তো করাই লাগবে নাকি। এই কি অপরিচিতা খালামণিরে দিয়ে নাকি আবার চা বিস্কুট হয়? সরি বিস্কুট হয় না, চা হয়। আমি কখনো দেখি নাই, তবে ভিডিওতে দেখছি, মানে কখনো খাওয়া হয় নাই। তো তারপরেও যাই হোক খালামণিরে রাইকি টাইকি আবার আমরা হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে এই যে নাটোরে বিখ্যাত সেই বনলতার স্কুল আর কি, না সেই বনলতার স্কুল না, এটা হলো তার নামে নামকরণ করা বনলতা বালিকা বিদ্যালয়। আপনারা আবার কেউ ভুল করে বালি বিদ্যালয় পড়েন না, বুঝছেন? পোস্টারের নিচে কিন্তু আবার কার্ডা রয়েছে, তো বনলতা বালিকা মনে হয় উচ্চ রয়েছে, ওইখানে আরেকটা শব্দ মিসিং হয়েছে। যাই হোক তারপরে বনলতার স্কুলটাকে রাখি আমরা আবার হাঁটা ধরলাম। হাঁটতে দেখি যে সানবান্ধা পুকুরে সব চেলাপেলা কেলিবেলি করে ডুব পাড়তেছিল, আর মহিলারা কাপড় কাচতেছিল। এই যে রানী মা গোসল করে সানবান্ধা পুকুরে, ওই রকম ছোটরা গোসল করে সানবান্ধা পুকুরে। যাই হোক তাগারে রাখি টাকি থুয়ে আবার আমরা হাঁটতে লাগলাম রাজবাড়ির উদ্দেশ্য। আর পুরো রাস্তা কিন্তু আমরা হাঁটে গেছি, বুঝছেন? আমার পায়ে জোর আছে, সেই লেভেলের হাঁটতে পারি সব বান্ধবীরা মিলে। তো যাই হোক তারপর আমরা আবার সবগুলো হাঁটা শুরু করলাম। চারপাশটা দেখতে দেখতে আমি আবার একটু ভিডিও করতেছিলাম। এখানে আমার বান্ধবীর একজন পরিচিতের সঙ্গে দেখা হয়, সে তার সঙ্গে কথা করলো। তারপরে দেখেন এই আম গাছটার সাথে লেখা রয়েছে রাজবাড়ির গেটে অটো ভ্যান রিক্সা চলা নিষেধ, যাওয়া নিষেধ। কিন্তু তারপরেও দেখেন রাজবাড়ির গেটের সামনে কি পরিমাণে ভ্যান রিক্সা চলাচল করতেছে, মনে হন পন করে চলতেছে। আসলে আমরা বাঙালি বলি কথা, কোনো কিছু নিষেধ করলে সেটি আগে করার মন চাই আমাদের। তাই আমরা হাঁটতে চলতে রাজবাড়ির গেটের সামনে চলে আসি। এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নেওয়া লাগবে। তো আমার বান্ধবী সুর করে নিজে থেকে চলে গেছে আমাদের 4 জনের জন্যই টিকিট কাটতে। দেখছেন কত ভালো আমার বান্ধবীরা। তো এইটা হলো রাজবাড়ির আর কি তালিকা আপনার কাছে যার যেটা প্রয়োজন পড়ে নিয়েন, আমার অত পড়ার সময় নাই রে ভাই, এখন আমাদের যাওয়া লাগবে রাজবাড়ির ভিতরে। তো তার কারণে দেখেন আমার বান্ধবীরা হাঁটা শুরু করছে, আমি পেছন থেকে ভিডিও করতেছি। এখানে একটা চাচা আরেকটা চাচার ছবি তুলে দিচ্ছে গেটের সামনে। তো আমার বান্ধবীরা এই যে গেটের মধ্যে ঢুকে গেছে, গেটের মধ্যে ঢুকে এখন টিকিট নিয়ে একটু ভাবলেও লাগবিলা। এই যে আমার বান্ধবীরা ভাব নিতে লাগিয়ে গেছে, শুরু হয়ে গেছে আমার বান্ধবীরা এখন থেকেই তো চলবি ছবি তোলা ভিডিও করা, মানে যে কি কব আমার বান্ধবীরা সেই লেভেলের পারে। তো যাই হোক রাজবাড়িতে আমি যে কয়বারই গেছি একবারও রাজবাড়ির বাগানটা আর কি গেট খোলা পাইনি, মানে ফুলের বাগানটা। তো আজকেই খোলা পাইছিল, মানে রাজবাড়ির বাগানটা পরিষ্কার করতেছিল সেই কারণে খোলা ছিল। তো ভিতরে গিয়ে আমি আবার একটু ভিডিও করলাম। এটা কি ফুল আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আসলে জানি না, কিন্তু ফুলটা আমার বেশ ভালো লাগছিল। আমি যখন ভিডিও করতেছিলাম তখন পাশের থেকে একটা মামা আর চাচা যাচ্ছিল, আর সে বলতেছিল ওইভাবে ভিডিও করলে তাই হয়, তুমি সামনে গিয়ে ফুলগুলো ধরো আর তোমার বান্ধবীর কাছে ফোনটা দাও, সে তোমাকে ভিডিও করে দেবে। বললাম তাই নাকি? হ্যাঁ। আর সে বলে যে হ্যাঁ তাই তো, যেটা সত্য কথা সেটাই বলতেছি। মামারা আমার বুদ্ধি পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যায়, আর আমরাও সেখান থেকে চলে আসি। আর এটা হলো জলটুঙ্গি পুকুর, নাটোরের মানে রাজবংশের ঐতিহ্যবাহী স্মৃতি বহনকারী সেই পুকুর, বিশাল আকৃতির এই পুকুরের সানবান্ধা পুকুরে ঘাটে যায় দেখেন আমার বান্ধবীরা কি ভিটকিগুলোই দেখতেছে। ভিডিওটা দেখতে থাকুন, দেখতে পারবেন আমার বান্ধবীদের কার্যকলাপ কীরকম। তো যাই হোক এখান থেকে চলে আসি আমরা পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম। তো আর এইখানে হইল গিয়া বনলতা সেনের নাটোরে আপনাকে স্বাগতম জানাইছেন, আসলে পরে এই পোস্টারটা দেখতে পারবেন, মানে আপনাকে ওয়েলকাম করছে আর কি। তো যাই হোক সেখান থেকে এসে দেখেন আমার এক বান্ধবী সিঁড়ির উপরে বসে আছে, আর আরেক বান্ধবী দেখেন কেমন দাঁড়ায় শুয়ে বসে, তারপরে পানি ধইরা পানি ছাড়া পানির মধ্যে হাত সান্দাই দিয়ে পানির মধ্যে পা সান্দাই দিয়ে ছবি তুলতেছিল, শীতকাল হয়ে ছবি তুলতেছিল। আর আমার আরেকটা বান্ধবী বাধ্য মেয়ের মতো তার ছবি তুলে দিচ্ছিল, সাহায্য করতেছিল। যাই হোক বান্ধবীকারে দেখেন বসে থেকে শুয়ে থেকে গোড় পারে সব রকমভাবে আমার বান্ধবীরা কিন্তু ছবি তুলতে পারে, বুঝতে পারছেন ভাই? ছবি তোলা শেষ, এখন বান্ধবীরা চলে আসলো। তো আস্তে আস্তে আবার আমি এই বাগানটা মানে ফুলের রাজবাড়ি ফুলের বাগানটা ভিডিও করতেছিলাম। এই লাল লাল রাশি ফুলগুলো আমার বেশ ভালো লাগছিল, তাই আরেকটু ভিডিও করে নিলাম। তো যাই হোক বাগান ভিডিও করা শেষে এটা আরেকটা বাগান, মানে গাছগাছালির বাগান, এখানে বিভিন্ন ধরনের মূর্তি টুর্তি বানিয়ে রাখছে। তো সেইগুলো দেখা যাক চলে না। এই জিনিসটা আমি এখন পর্যন্তও জানি না, বুঝি না যে এই জিনিসটা কি ছাতার মাথা ঘোড়ার ডিম বানিয়ে রাখছে, কিছু বুঝি না। বান্ধবীরা জিজ্ঞাসা মোরাও করতে পারে না। আর এইটা হইলো গিয়ে আর কি দেখে মনে হয় যে ঘোড়ার কাল্লা, সামনে থেকে ঘোড়ার কাল্লার মতো লাগে, পিছন থেকে দেখেন কি ভয়ানক লাগতেছিল আমার কিন্তু।
আমার কিন্তু দেখি ভয় ভয় লাগতেছিল। আমার বান্ধবীরা দূরে যা ছবি তুলতেছিল, তো ওদের কইলাম যে এই তোমরা আমাদের রেখে যাও না, আমি ভয় পাবো না। পাশে থেকে আরেকটা মামা কয় যে ভয় পাবে কেন, আমরা তো আসি না। কইলাম ওরে মামা তোমরা থাকলে কি, তোমরা থাকলে তো আরো বেশি ভয় পাবো। আর এই জিনিসটা আর কি দেখতে সিংহের মতো, পিছন থেকে সিংহের মতো লাগে, আবার দুইখান পাখাও আছে, আর সামনে থেকে মানুষের মুন্ডু মাথা লাগাই দেওয়া। দেখেন কেমন একটা জিনিস আর কি, কি বোঝাতে চাইছে আমি কিন্তু বুঝি নাই আর কি। তো ওইটা ভিডিও করার শেষে আমি আরেকটা জিনিস দেখলাম, এই দেখেন এইখানে আবার একটা মানুষের মাথাকে কিভাবে হাত দিয়ে থ্যাবলাই ধরে রাখছে, এই ডালা দাঁতগুলো দেখেন কেমন লাগতেছে। আর এদিকে আরেকটা বাউল বাবা দোতারা হাতে নাকি একতারা হাতে দাঁড়ায় রয়েছে, এই সামনে দিয়ে আবার এক চাচা মামারে ছবি তুলতেছিল। আর এই জিনিসটার পরিচয় আমি আর না দিই, আপনারা সবাই চেনেন মনে হয়। যাই হোক, ওইদিকে আরেকটা লোক লাল শালু পরা লোকটা আমার দিকে তাকাইছিল, আমি আর ওইদিকে যাইনি, ভয় ভয় লাগতেছিল। তো তারপরে আমি এখন আপনাদের যে জিনিসটা দেখাবো, এটা দেখে কেউ ভয় টয় পায় না। এই জিনিসটা দেখলে আমার গায়ের মধ্যে এমনিতেই কেমন কাটা দিয়ে ওঠে, আমার তো বেশ ভয় লাগে। দেখেন একটা বিশাল আকৃতির সাপের 3টা মাথা কেমন ফস করে আছে, ফনা তুলে আছে, পট করে আছে। যাই হোক, বৃষ্টির পানি জমে ওই সাপটার গায়ের মধ্যে দেখেন পানি জমা হয়ে গেছে। এখানে আমার বান্ধবীদের আবার আরেকটু ছবি তোলা মোলা চলতেছিল। আমার বান্ধবীদের ছবি তোলার শখ কিন্তু সেই রকমই, ওগারে দেখেন দেখলে পারে ছবি তোলার স্টাইল মাইল দেখলে পারে কিন্তু বোঝা যায়। দেখেন লাক কান চোখ মুখ ঢাকি পোজ দিয়ে দিয়ে ছবি তুলতেছিল। আমি এখানে করছিলাম বান্ধবী দেখি তুমি কিরকম পোজ দিতে পারো, দাও তো আমি ছবি তুলি। সে কয় আর হচ্ছে না বান্ধবী, আর হচ্ছে না, আর পারতেছি না। তো সেই বান্ধবীর ছবি তোলা শেষ, আরেকটা বান্ধবী কুট্টু জানা বান্ধবী আমার এসে বসলো ছবি তোলা লেগে। এই বান্ধবী বেশি ভাবনালি সিম্পলভাবে ইউটিউব বসলো, দেখেন তারপরেও মনে হচ্ছে কি গম্ভীর গম্ভীর ভাব। তো যাই হোক, বান্ধবী 2-1টা ছবি তুলে সেখান থেকে চলে আসলো। আমার 3 নম্বর বান্ধবীটা ছবি তুলতে পারে না, ও আর কি ট্রেন ফিল করছে। ও আমার আশে বসে আসলো যে বান্ধবী তুমি আমাকে ছবি তুলে দাও, তো আমি আর ছবি তুলে দিতে পারি না। যাই হোক, ওরা নিজেরাই ছবি তুলতেছিল। আর এখানে আসছিল মেলাগুলো কসমেটিকের দোকান। বান্ধবীরা তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো, গতবার যারা যারা আইছিল এই দোকানটা দেখে মনে করো গতবারকার স্মৃতি, কি আকাম কোকামটাই না করছিলাম। আমি কিন্তু খুব একটা ভালো মেয়ে, আমি কিন্তু আকামটা করিনি, খালি তোমার সাথে আসছিলাম। আপনি কারে আবার না কই যে আমার বান্ধবীরা কি একটা আকাম করছিল। যাই হোক বান্ধবীরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা এই দোকানটাকে দেখো, মনে করো, আর যে পুরনো স্মৃতিগুলো স্মরণ করো, সাথে জিনিসটাকেও স্মরণ করো। যাই হোক, এখানে দেখেন সুন্দর সুন্দর চুড়িমালাগুলো আসলে, কানের দুল আসলে বড় বড়, কিন্তু থাকলে কি আমরা তো দেখা পাবলিক, আমরা তো জীবনেও কিনবো না, খালি দেখবো না, ঘুরবো না, ফিরবো না, আর চলে আসবো না। এখানে আসলে আবার হাতের আংটি দেখেন, সিংহ মামার মুখের সাপ দিয়ে আংটি বানাইছে, তার ভিতর আবার 2টা চোখ দিছে, লাল লাল 2টা চোখ জল করতেছিল। এখানে আবার পুতুলগুলো কিন্তু সুন্দরই লাগতেছিল। তো সেই দোকান থেকে চলে আসি আমরা আরেকটা দোকানে আসলাম। এই দোকানে দেখেন পুতুলের সরাসরি সামনে আবার এইরকম কি যেন একটা চাকুর মতো দেখতেছিলাম, তো সেইটা নিয়ে আমি একটু ভাবলিতে গেলাম। ওই টুসুং এরকম করতে করতে দেখি যে ও মা ভাঙি ফেলাইছে। আমি কিছু বান্ধবী দেখো ভাঙি ফেলাইছি নাকি খুলে গেছে। বান্ধবী কয়ে আরে বান্ধবী ওইটা ভাঙো নাই, ওইটা খুলে গেছে, মানে ওইটা একটা কলম আসছিল আর ওইটা কলমের হেড ছিল, মাথা ছিল। তো বান্ধবী করছে এইরকম জিনিস কিন্তু কাউরে গিফট করার মতো। বললাম হ্যাঁ, এইরকম জিনিস তুমি কাউরে গিফট করো আর সে তোমার কি মনে করবি। যাই হোক, যেটা মনে করবি আপনারা ভাবিলেন, আমি আর না করলাম। দেখেন পুতুলগুলো কিন্তু গুলুমুলুই আসছিল। যাই হোক, এখানে দেখেন লাল লাল পুতুলগুলো কি সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যত রাজ্যের পরে এসে এখানে জমা হয়েছে, জমাট বাঁধিছে। যাই হোক, তারপর আমরা আবার হাঁটাতে শুরু করলাম। হাঁটতে আর কই যাবো, আইসে যখন রাজবাড়ি বেড়াতে, তাহলে রাজবাড়ির এরিয়ার ভিতরে ঘোরাঘুরি করবো। এইখানে এই মামার দোকানে আবার নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগুলো পাওয়া যায়। কাঁচাগুলো যদিও বিখ্যাত নাটোরের, কিন্তু আমারও অতটা ভালো লাগে না। আমার আসলে কাঁচাগুলো না যে কোনো মিষ্টি জাতীয় জিনিসই ভালো লাগে না। তো বান্ধবীরা করলে যে বান্ধবী চলো খাওয়া দাওয়া যায়, করলাম যে দাঁড়ারে বান্ধবী আগে ভিডিও করে নিলে। তো 4-5টা আরেকবার চক্কর দিয়ে ভিডিও করে নিলাম। তারপর বান্ধবীরাদের করলাম যে কী খাবে কও, করে বান্ধবীরা কয় যে ফুচকা খাবো। তো ফুচকা খাওয়ার জন্য একটা মামার দোকানে গেলাম। এই মামার দোকানে যার উদ্দেশ্য ছিল যে পুকুর পাড়ে বসে খোলামেলা হাওয়াতে বসে খাওয়া যাবে। তো তারপরে বসে পড়লাম পুকুরের পাড়ে। তো ওই টেবিলে আসলে একটা টিস্যু বক্স দেখে আমার বান্ধবীরা সেই লেভেলের খুশি হয়ে গেছে। ওদের খুশিটা আমিও একটু ভিডিও করলাম। বসুন্ধরা টিস্যু হ্যান্ড টাওয়েল, মনে করেন যে বাড়িতে থাকলে পারে জামার ঝুলেই খাইয়া দেয়, হাত মোছা যায়, কিন্তু কোনো জায়গায় গেলে পারে টিস্যু না হলে চলে না। এটা একটা মেয়েদের জাতীয় রোগ। যাই হোক, মামারে ফুচকার অর্ডার দিয়ে আমরা আবার চারপাশে বসে থেকে ভিডিও করতেছিলাম। এই যে একটা ছোট্ট কাঠগোলাপ গাছ, আর এই দিকে আবার আছে একটা বিশাল কাঠগোলাপ গাছ। দেখেন কাঠ হয়ে গেছে, উপরে আসলে সাদা ফুল। তো আমি সাদা ফুলগুলো ভিডিও করার জন্য একটু জুম করতেছিলাম, কিন্তু জুম করলে পরে আমার ফোনে একদম খোলা দেখা যায়। আসলে গরিব মানুষ, গরিবী টাকা দিয়ে ফোন কিনা। যাই হোক, গরিবী ফোন দিয়ে তো আর বড় লোকে ভাবলেও যায় না, তো সেইটি আমি ভুলেই গেছিলাম। তারপরে একটু ভিডিও করছি। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করেন না। এইদিকে মামা আর কি ফুচকা বানায় রেডি করে দিয়ে দিছে। ফুচকার প্লেট 2টা দেখেন, আমরা যেটা খাবো সেটি মামা দিছে শসা বেশি আর ওগারের ডাইট দিছে ডিম বেশি। মামা এটি আপনি কি করলেন? হ্যাঁ, বান্ধবী করলাম যে বান্ধবী একটু টক টেলা দিছে, দেখো তো। দেখি যে টক একদম টেল করতেছিল। যাই হোক, কোনো ব্যাপার না, খাওয়া গেলেই হয়ে গেল। ওই টেলা মার্কা টকের পানি দিয়েই আমরা ফুচকাগুলো মজা করে খেলাম আর কি। এইখানে আমার বান্ধবী আমাকে ফুচকাটা খাওয়াই দিচ্ছিল। এই দেখেন আমি খাচ্ছিলাম। কত ভালো বান্ধবী হলে পারে তুলে পারে খাওয়া দেয়। দেখছেন আমার বান্ধবী কিন্তু সেই জোস। আবার আমার খাওয়া দেখি কেউ লজ্জা শরম পায় না রে ভাই। আমি কিন্তু ফুচকা ওই রকম হাঁ করেই খাই। দেখেন আমার বান্ধবীরাও কিন্তু ওইভাবে খায়, আমি যেমন আমার বান্ধবীরাও তেমন। খারান, এখানে আগে আমি আমার বান্ধবী গারে ডাইকা কয়ালি, এই রাখি সুরাইয়া মাহি শান্তা, দেখ আমরা কোনে আইছি, তোরা মিস করলি। তোগারে এত টাকা ডাকলাম, এত তেল দেওয়া দিলাম, কেউ আইলু না। দেখ আমরা কত মজা নিচ্ছি, তোরা দেখ আর জল জ্বলে পুড়ে একেবারে ছাড় খাড় হয়ে যা।
একখান না দুইখান না তিনখান পরীক্ষা সবগুলো একসাথে দিলাম। শেষ মুহূর্তে এসে একটা ঘন্টা আমাদের জন্য বাইর করতে পারলো না যে সবাই মিলে একটু ঘুরবো ফিরবো, এই সময়টাকে স্মৃতিময় করে রাখবো। তোরা তো আমার এরকম বান্ধবী রে, তোরা এরকম বান্ধবী না এলো, তোরা আমার ভিডিওটা দেখ, দেখে শান্ত থাক, জানে পানিলে। আমি আমার বান্ধবীরা একটু বেশি করেই কই। যাই হোক বান্ধবীরা যারা ভিডিওটা দেখতেছো তারা আবার কিছু মনে করো না, বুঝছো? তো যাই হোক ওগার কথা বাদ দেন, এখন আমার কথা কই। ফুচকা খাওয়া তো শেষ আমারে, এখন তো পানি টানি যাই হোক কিছু একটা খাওয়া লাগবে, তাই না? পানি খেলে পারেও তো সেটাও কিনে খাওয়া লাগবে। তার জন্য আরেকটা বান্ধবী বুদ্ধি করে করলো যে পানি কিনে খাওয়ার থেকে চলো যাই শরবত কিনে খাই। তো মামার দোকানে এসে শরবতটা বানাইতে বললে আমরা আবার ঘুরতে চলে গেলাম। বললাম যে চলো একটু হাঁটি হাঁটি পা করে ঘুরে আসি, সেখন মামা শরবতটা বানাই। তো এইদিকে বান্ধবীরা আসতেছিল, এখানে লেখা রয়েছে হানিকুইন ভবন, আমি পড়ে ফেলাইছি হানিমুন ভবন। তাইলে দেখেন কি একটা জ্বালা, কি যে একটা অবস্থা না, চোখে বুড়ি হয়ে নেই, চোখের পাওয়ার কমে গেছে মনে হয়। যাই হোক এখানে বান্ধবীরা করলাম, বান্ধবীরা এইদিকে একটু তাকাও, বান্ধবীরা তাকাই তো পোজ দিতে লাগলো। এটা আসলে কি পোজ মনে হয় যে চাম্বাদুর পোজ। যাই হোক চাম্বাদুর পোজ আমি শুনছি যে এটা নাকি টাইটানিক পোজ। তো বান্ধবীরা যাতে চাচ্ছিল এই বিল্ডিংয়ের ছাদে যাওয়ার আগ দিয়ে দেখেন যে গেটের সামনে মানে দরজার সামনে কীরকম তক্তা মক্তার পাহাড় পর্বত বানায় রাখছে তারা, তারপরেও এই যে অতিক্রম করে যাবেই ওইখানে না গেলে তোকে পেটের ফুসকা হজমই হইতো না রে। এখানে আমার বান্ধবীরা দেখেন সকল বাধা বিপত্তি কিরণমালার মতো উপেক্ষা করে পাহাড় পর্বত জয় করে তাদের উদ্দেশ্য পূরণ করার জন্য চলেছে। ওরা যখন যাচ্ছিল পিছন থেকে দেখেন কেমন লাগতেছিল, আমি তো ভিডিও করতেছিলাম আর সেই হারে বিনোদন নিচ্ছিলাম। তো যাই হোক ওরা যখন যাচ্ছিল আমি ভিডিও করছি, কিন্তু আমি যখন যাচ্ছিলাম তখন তো আমার ভিডিও করার মতো কেউ ছিল না, আমি তো গেছি পরে আর আমার দেখার মতো কেউ ছিল না। তো যাই হোক সিঁড়ি দিয়ে যখন উঠেছিলাম দেখেন সিঁড়ির অবস্থা দেখেন, চলটামালটা উঠে একদম থ্যাবলাই গেছে। এটি মেরামত করলে কিন্তু অনেক সুন্দর লাগবে। যাই হোক যখন ছাদে উঠলাম তারপরে দেখি যে ওরা আসলে কিসের জন্যই এত পরিমাণে উৎসাহিত ছিল এই ছাদে ওঠার জন্য। দেখি যে ছাদের ওই পাশে একটা বিশাল বড় কাঠগোলাপ গাছে, যে কাঠগোলাপ ছিঁড়ার জন্যই ওরা এরকম করতেছিল। যাই হোক উপরে ওঠার পরে আমার বান্ধবী এই যে একটা ওঠার পরে একটা বড় সড়ো লাঠি মাটি তক্তামুক্তা যাইকন সেটি দিয়ে পারার চেষ্টা করতেছিল, কিন্তু তারপরেও সে সফল হচ্ছিল না, পারতে পারতেছিল না। কিন্তু ছাদের উপরে যেগুলো পড়ে আসলে সেইগুলো খুঁটে নিয়ে তারা হাতে নিয়ে ছবি টবি তুলতেছিল। আমি চারপাশে একটু ভিডিও করতেছিলাম, দেখেন চারপাশে শুধু সবুজ আর সবুজ। এখানে আমার এক বান্ধবী আরেক বান্ধবীকে ছবি তুলে দিচ্ছিল। যাই হোক ওগারে ছবি তোলা শেষে আমি যখন ভিডিও করতেছিলাম আমার বান্ধবীকে, তাহলে তুমি ভিডিওই করো, আমি পরে ছবি তুলবো না। যাই হোক আমাকে জায়গা করে দিয়ে শেষ হয়ে গেল। দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এগুলো হলুদ হলুদ কাঠগোলাপগুলো। আসলে কাঠগোলাপ প্রত্যেকটা মেয়েরই মনে হয় পছন্দের একটা ফুল। যাই হোক আমার বান্ধবীরা তো সেই রকম কাঠগোলাপ প্রেমী। তো তারপরে আমরা ছাদ থেকে নামে আসলাম, কাঠগোলাপগুলো খুঁটে টুটে নিয়ে আসার পরে মামা ডাকতেছিল যে শরবত হয়ে গেছে। তারপরে মামার দোকানে যাই, সবাই মিলে শরবত খায়, আবার রাজবাড়ির সামনের দিকে আগাচ্ছিলাম। এখানে এটা রাজবাড়ির সামনে ছোট আরেকটা পুকুর, মানে ওই পুকুরের তুলনায় এটা ছোট। এখানে আমার বান্ধবীরা টুনাটুনি সংসার পাতিছে, দেখেন একজন আরেকজনের ফুল পরাই দিছে কানে। কান তো নাই, হিজাবের নিচে রয়েছে কান, হিজাবের ভিতরে পিন দিয়ে ফোটা করে ফুল পড়ছে। তো বান্ধবী আমাকে প্রপোজ করতেছিল আর কি। যাই হোক আমি অ্যাকসেপ্ট করি নাই, বান্ধবী তুমি রিজেক্ট। তো একজন আরেকজনকে ছবি তুলতেছিল, তো বান্ধবীরা ছবি তুলতেছিল, আমি বললাম যে তোমরা ছবি টবি তুলো, আমি সামনে থেকে একটু ঘুরে আসি। এই বিল্ডিংটা দেখেন অনেক পুরাতন মনে হয় বিল্ডিং, চটামোটা উঠে গেছে। দেখেন ভিতরে কেমন পরিবেশ, উপরে ছাদও নাই। এইখানে কিন্তু সন্ধ্যার সময় আসলে পারে হরর মুভি করা যাবে, সেরকম একটা সিন হবে। ভীতিকর পরিবেশও আছে। ওই দিকে দেখেন আম গাছের নিচে টুনাটুনি সংসার প্রেম করতেছে, প্রেম আলাপন চলতেছে ওইদিকে। তো ওইদিকে আমি উপেক্ষা করে সামনের দিকে আগায় গেলাম ভিডিও করার জন্য। এটা হইলো মনে হয় আর কি মেন রাজবাড়ি। আমি যদিও সঠিক জানি না, কারণ রাজবাড়ি এরিয়ার ভিতরে অনেকগুলো বিল্ডিং আছে ছোট বড়, তো এইটাই তার থেকে বড়, এইটাই মনে হয় মেন বিল্ডিং। দেখেন এটার সামনে আবার দেখেন একটা মেয়ের মূর্তি বানাই দেওয়া আছে, মেয়ে নাকি পরে। যাই হোক একটা মহিলার মূর্তি বানানো আছে, জিনিসটা সুন্দরী। আসলে আমি 4-5টা ভিডিও করতেছিলাম, সামনে কিন্তু আর একটু যাওয়া যায় তো আরও জায়গা ছিল, কিন্তু ওইদিকে আমি যাই নাই, কেমন যেন ভয় লাগতেছিল, একা ছিলাম। বান্ধবীরা ওইখানে ছবি তুলতেছিল। আর এটা হলো রাজবাড়ির সামনে আরেকটা কৃষ্ণচূড়ার গাছ পুকুরের পাড়ে। তো আমি কৃষ্ণচূড়ার ফুলগুলো একটু ভিডিও করলাম। তো ভিডিও শেষ করে ওইখান থেকেই আমি চলে আসি, আর সামনের দিকে আগাই নাই, কারণ আমার ভয় লাগতেছিল, কেমন যেন লাগতেছিল। আসলে অন্যদিনে যে পরিমাণে মানুষজন থাকে সেই দিন কিন্তু অত পরিমাণের লোকজন ছিল না, মানে অল্প কিছুজন মানুষজন ছিল, মানে কেমন যেন একটা পরিবেশ লাগতেছিল, আমার থমথমে লাগতেছিল। আমি যে কয়বারই রাজবাড়ি গেছি এই কয়বারই এত কম মানুষ আমি দেখিনি। ওইখানে দেখেন আমার বান্ধবীরা ছবি তুলতেইছে, একজন দাঁড়ায় আছে একজন বসে আছে। তো বান্ধবীদের বললাম যে আর কোথাও বেড়ানো লাগবে না, চলো অনেক বেড়ানো হয়েছে, এবার চলো যাই বাড়ির দিকে যাই। তো এইখানে এই চাচার দোকানে আর কি আগুন পান পাওয়া যায়, ভালো কথা, কিন্তু ওইভাবে বইয়ের ছবি লাগিয়ে রাখছে কিসের জন্য আমি বুঝলাম না। এখানে যত মশলা দেখতেছেন সব কিন্তু পানের মশলাই, ঠিক আছে। বান্ধবীরা করলো না খাওয়ার দরকার নাই, মুখ চোখ পুড়ে গেলে পরে অনার্থ হয়ে যাবে। এই গাছটা কি গাছ আমি কিন্তু জানি না, বিশাল লম্বা, কিন্তু দেখেন কতগুলো এই গাছ। এখানে আরেকটা বিল্ডিং আছে। এইখানে আসতে মামার দোকানে বললাম যে মুড়ি মাখায় খাইতে বাড়ির দিকে যাওয়া যাক। এখানে এই মামাটা আমাদের জিজ্ঞেস করতেছিল তোমরা কোন স্কুলের স্টুডেন্ট। কইলাম যে মামা আমরা রানী ভবানীর স্টুডেন্ট। কয়ে রানী ভবানীতে মেলা ছাত্রছাত্রী। কইলাম মামার রানী ভবানীতে কোনো ছাত্র থাকে না, খালি ছাত্রই থাকে। ওই হইলো। যাই হোক মামাটা বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে সুন্দর করে মাখাই দিয়েছে, কিন্তু যদিও মামা চেষ্টা করছে ভালো করার, আমার কাছে মুড়ি মাখানোটা খুব বেশি ভালো লাগে নাই আর কি। তো তারপরে এইদিকে আরেকটা বিল্ডিং যেটার কথা আমি একটু আগে বলতেছিলাম, মামা ওইদিকে মুড়ি মাখা ছিল আর আমার বান্ধবী আমরা ডেকে নিয়ে আসতেছিল যে বান্ধবী দেখো লাল মাছ। ওই পিচিটার হাতে ছিল লাল মাছ, মানে পেপারে পলির মধ্যে আর কি পানি দিয়ে তার মধ্যে মাছটাই।
বান্ধবী আমার ভাবলি হাতে করে তুলে দেখাতে লাগি মাছটা দিল ফেলায়, কি একটা অবস্থা। বাচ্চাটা এখন মাছ ধরার জন্য দেখেন কেমন করতেছিল। বান্ধবী তুই কি এটা মোটেও ঠিক করছিস? মোটেও ঠিক করিস নাই বান্ধবী, তোর ভালো হবে না। যাই হোক, তোর সরি বলা উচিত ছিল, তুই সরি বলিস নাই বান্ধবী, এটা আরেকটা বড় ভুল করছিস। এখানে এসে আমরা মাছ মারাগুলো দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম রাজবাড়ির সামনে, কিন্তু কেউ কয় নাই যে ধরো একটা মাছ নিয়ে যাও তোমরা। আমরা এতগুলো বান্ধবী ছিলাম, একটা মাছ দিতে পারতে, কিন্তু দেয় নাই। যাই হোক, মামার মুড়ি মাখানো শেষ হয়ে গেছে, আমরা মুড়িটা নিয়ে খাইতে খাইতে এখন রাজবাড়ির গেটের উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। তো এইখানে দেখলাম একটা ঘোড়ার গাড়ির, মানে রাজবাড়ির ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, আগেকার রাজারা নাকি ঘোড়ার গাড়িতে চলাফেরা করতে। যাই হোক, এই যে বান্ধবীরা আমার আসতেছিল আর আমি একটু করে ভিডিও করতেছিলাম। এখানে আমার মাঝখানে বান্ধবীটা বলতেছিল, বান্ধবী দেখো সামনে একজন লোক আসতেছে, ওই লোকের সঙ্গে আমাকে ছবি তুলে দেবে, ঠিক আছে? তো বললাম ঠিক আছে। আর এইদিকে ভ্যানে করে ওই পুকুরের মাছগুলো নিয়ে যাচ্ছিল, রাজবাড়ির পুকুরের মাছ। আমি একটু ভিডিও করতেছিলাম, কিন্তু না, তার হলো না, লোকটা খুব তাড়াতাড়ি যাচ্ছিল ভ্যানে। তো এই লোকটা দেখে ইংরেজ মনে হচ্ছিল বলে আমার বান্ধবী, তো সে করছিল যে একটা ছবি তুলে দাও, কিন্তু সে তার পাশে যা দাঁড়ায় আর ছবি যে উঠবি সেটা পারছিল না। তার হাতে লাঠি ছিল। বান্ধবী কয় যে যদি লাঠি দিয়ে বাড়ি মারে সেই ভয়ে সে যায় নাই। যাই হোক, ওইভাবে দাঁড়াচ্ছিল, আমি ছবি তোলার চেষ্টা করতেছিলাম, তারপরেও হয় নাই, ভালো ছবি আসে নাই। তো তারপরে আমরা আসতেছিলাম, রাজবাড়ি গেট পার হবে সেই সময় উপরে তাকায় দেখি যে ওইখানে লেখা আছে, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সোপেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কবি জীবনানন্দ দাশ। তো কবি জীবনানন্দ দাশের বিখ্যাত সেই বনলতা সেনের নাটোরে কেউ যদি আসেন, অবশ্যই রাজবাড়িতে আসবেন, ঘুরে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।